কলগাছিয়ার করার করে বেকি নদীতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে, কারণ সেতুর একটি খুঁটি বসে যাবার পরও তা আর মেরামতি করা হয়নি। ফলে গত কয়েকদিন ধরে নদী পারাপারের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে ভারী যানবাহন চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, আর এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যানবাহন চলাচল নিষেধাজ্ঞা থাকায় নৌকা দিয়ে অনেকেই বাইক পারাপার করছেন, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতু মেরামতি করার দাবি জানানো হলেও কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি। ফলে স্থানীয় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা এভাবেই কিন্তু আজ রাস্তায় বসে পড়ে কিন্তু প্রতিবাদ দেখাচ্ছে। আমরা প্রতিবাদের ছবি দেখাচ্ছি। অবস্থান ধর্মঘটে বসেছেন সেখানকার স্থানীয় মানুষ, কারণ চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের যাতায়াতের ক্ষেত্রে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাহিদুল। শাহিদুল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন। শাহিদ তাসিন রয়েছেন আমাদের সঙ্গে। শাহিদ, যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন সেখানকার মানুষ, কারণ যে সেতু রয়েছে সেতু মেরামতির কাজ এখনো পর্যন্ত হয়নি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ঠিক কি কি অভিযোগ রয়েছে স্থানীয়দের এবং এই মুহূর্তে সেতুর অবস্থাটা কি রকম? শাহিদ, শাহিদ, তোমার কথা স্পষ্ট করে শোনা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি তোমার পেছনে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় বসে পড়ে তারা ধর্মঘটে বসেছেন। ঠিক কি কি দাবি রয়েছে তাদের এবং কি কি সমস্যার মুখে পড়তে হয়েছে স্থানীয়দের, এবং সেতুর অবস্থা এখন ঠিক কেমন, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো। শাহিদের কাছে আবারও যাব আমি সরাসরি। হ্যালো, শাহিদের কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যান্ত্রিক গোলযোগ হয়েছে, টেকনিক্যাল সমস্যা হচ্ছে শোনার ক্ষেত্রে। শাহিদের সঙ্গে আমরা পরবর্তী সময় যোগাযোগ করার চেষ্টা করছি। তবে আরো একবার দর্শকদের জানিয়ে রাখি যে খবর উঠে আসছে এই মুহূর্তে, যে ছবি বেকি নদীর ওপর দিয়ে একেবারে বিপজ্জনক পারাপার, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সেতু এবং যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। সেতুর খুঁটি বসে যাওয়ার দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এবং কিছু মানুষ কিন্তু নদীর ওপরে অর্থাৎ নৌকো দিয়ে বাইক থেকে আরম্ভ করে তারা পারাপার করছেন, সেটাও কিন্তু বিপজ্জনক। বেকি নদীর ওপর দিয়ে একেবারে বিপজ্জনক পারাপার যাকে বলা যায়। গত কয়েকদিন ধরে নদী পারাপারের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমরা আবারও যাব সাইদের কাছে। সাইদ, ঠিক কি কি অভিযোগ রয়েছে স্থানীয়দের এবং সেতুর অবস্থা এখন কেমন? দেখেন, আমি এই মুহূর্তে বর্তমান জেলার বরপেশার করার পক্ষে স্থানীয় লোকজন রয়েছে বা হয়তো ভয়ে কাউকে গুয়াহাটি যাওয়ার যেটা রাস্তা ব্যবস্থা করে যে দামুনিয়া সবের মূল প্রাণকেন্দ্র ২ নং রাজ্যে গাইপথে যে করারকুম ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা ১ মাস ধরে এটা বিফল হয়ে আছে আর রাইডের চলাচলের জন্য যথেষ্ট ক্ষতি হচ্ছে। সেই দাবিতে আজকে আমরা ২ ঘন্টা অবস্থান ধর্মঘট কার্যসূচি হাতে নিয়েছি কলগাছিয়া মহকুমা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির থেকে। আর মূলত আমরা দুটা দাবি নিয়ে আজকের এই আমরা সরকারকে স্মারকপত্র দিতে যাচ্ছি। ওখানে আমরা স্পষ্টভাবে লিখে দিয়েছি যে দুচকিয়া বাইক অতি উনকালে অতি শীঘ্র চলাচল করার কারণে ব্যবস্থা করে দিতে হবে। আর যেসব রোগী আসা যাওয়া করার জন্য অ্যাম্বুলেন্স সেবাগুলো অতি সকালে চলাচল করার জন্য খুলে দিতে হবে। এই দাবি দুটা নিয়ে আমরা মূলত আজকে মহকুমা সমিতির থেকে আমরা স্মারকপত্র প্রদান করছি। আর আপনারা দেখছেন যে ব্রিজটা হাজার হাজার কুইন্টাল ওজনের ব্রিজ, এই ব্রিজটাতে কেন দুচকিয়া বাইক চলাচল করতে পারবে না, এটা কিন্তু প্রশ্ন বা এই কথাটা কিন্তু সবাই জানাটা দরকার। আর আপনারা জানেন যে সে সময় ১০ বছর আগে এই ব্রিজটা উদ্বোধনী হয়েছিল। আজকে ১০ বছর না হয়ে ব্রিজটা কেন এই দুর্নীতিতে বা যে বিসঙ্গতে কেন রায় চলাচল করতে পারছে না, এই কথাটাও কিন্তু প্রশ্নের কথা বা এই কথাটাও কিন্তু বাধ্য হয়েছে। নিশ্চয় বলতে লাগবে যে এখানে দুর্নীতিতে করে যে বিভাগীয় কর্তৃপক্ষ ছিল তারা কিন্তু টাকা রমরমা টাকা কিন্তু তারা পকেটে ভরেছে। গতিকে আমরা দাবি জানিয়েছি যে সেটার আজকে একটা তদন্ত কমিটি গঠন করা হোক, আরো সেই সময় যে বিষয়গুলো আছিল তাদেরকে তদন্ত করে আওতায় আনা হোক আর তাদেরকে কঠোর উপরে কঠোরতম শাস্তি দেওয়া হোক।
এটা আমরা দাবি জানিয়েছি। নিশ্চিত রূপা, কিন্তু আমি কিছু কথা জানালেন না, কিন্তু যত্ন করলাম যে এখানকার জনগণের যে অভিযোগ উত্থাপন করেছে যে এই যে 10 বছর না হইতে কিন্তু যে এই ব্রিজটা কিন্তু মাছ দিয়ে কিন্তু ডাবে গেছে 1 থেকে 1.5 ফুট। আরো এনারা কিন্তু অর্থাৎ দাবি অর্থাৎ জানাইছে সেতু যে তৈরির ক্ষেত্রে কিন্তু একটা দুর্নীতির অভিযোগ তুলছেন স্থানীয়রা এবং অর্থ নয়ছয়ের প্রসঙ্গ তারা উল্লেখ করছেন। সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তারা দুটি দাবি নিয়ে তারা একেবারে প্রশাসনের দ্বারস্থ হতে চলেছেন এবং তাদের একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তোমার কাছ থেকে সবাই জানতে চাইবো, আজ ভারী যানবাহন ওঠার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা রয়েছে কি? কারণ সাধারণত সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে একটা কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে। সেই ব্রিজ দিয়ে কি, সেই সেতু দিয়ে কি ভারী যানবাহন আপাতত চলাচল করছে? না, এখন আপনার খালি পায়ে হাঁটা যে লোকজনকে যাওয়ার জন্য প্রশাসনে মানে ওইটা এটা পারমিশনটা দিয়েছে। আর এখন মানে এনারা যে দাবি জানাচ্ছে যে অ্যাম্বুলেন্স আর বাইকটা যাওয়ার জন্য একটা মানে দাবি উত্থাপন করেছে প্রশাসনের কাছে। বেশ বেশ শাহিদ, তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে একাধিক দাবি নিয়ে অবস্থান ধর্মঘটে বসেছেন সাধারণ মানুষ, কলগাছিয়ার সাধারণ মানুষ, কারণ তাদের যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন তারা একাধিক দাবি দাবা নিয়ে।